সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 24 মার্চ রবিবার। আজকের আন্তর্জাতিক খবর। মস্কোর কনসার্ট হলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 143, আহত 2 শতাধিক। দায় স্বীকার আইএসের, 4 হামলাকারী গ্রেপ্তার। ইউক্রেনের জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা রাশিয়ার। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত 4 ইউরোপীয় দেশ। গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা, মৃত 170। ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে নৌকাডুবি, 70-এর বেশি রোহিঙ্গা নিখোঁজ। এবার সাবমেরিন তৈরি করতে চলেছে ব্রিটেন, অস্ট্রেলিয়া। দেশের খবর। উত্তরাখণ্ডের বিপর্যস্ত টানেলের কাজের বরাত পেয়েও 55 কোটি টাকার বন্ড ঘুষ দিতে হয়েছিল টানেলের বরাত পাওয়া নির্মাণ সংস্থা এনইসিকে। এই টাকার পুরোটাই পেয়েছিল কেন্দ্র ও উত্তরাখণ্ডের শাসক দল বিজেপি। অভিযোগ কংগ্রেসের। যোগীরাজ্য উত্তরপ্রদেশের বর্ষনার রাধারানী মন্দিরে দর্শনার্থীদের ভিড়ের চাপে ভেঙে পড়ল রেলিং, আহত অর্ধ শতাধিক। বিনামূল্যে লাড্ডু বিতরণের সময় হুড়োহুড়ির কারণ বলে জানা গেছে। ভোটের খবর। গুজরাটে ভদোদরার পর সবরকান্তা নির্বাচন থেকে নাম প্রত্যাহার আরও এক বিজেপি প্রার্থীর। অভিনয় ছেড়ে রাজনীতিতে আসতে চলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। মুম্বাইতে কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন বলে খবর। প্রত্যাশিতভাবেই হিমাচলে বরখাস্ত কংগ্রেস ও নির্দল বিধায়করা বিজেপিতে। তিক্ততা ভুলে কংগ্রেস এখন কেজরিওয়ালের পাশে। গ্রেপ্তারের লাভ না ক্ষতি, দ্বন্দ্ব বিজেপিতে। রাজ্যের খবর। প্রথম দফার 17 আসনের পর এবার আরও 4 আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের। সকলেই সিপিআইএমের। মুর্শিদাবাদে লড়বেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রানাঘাটে অলোকেশ দাস, দুর্গাপুরে সুকৃতি ঘোষাল, বোলপুরে শ্যামলী প্রধান। জোটের সম্ভাবনা জিইয়ে রেখেই সব আসনের প্রার্থী ঘোষণায় দেরি বলে জানা যাচ্ছে। ফের মমতার আর এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার নগদে প্রায় অর্ধ কোটি টাকা, ফোন সহ বহু নথি বাজেয়াপ্ত করল ইডি। তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খেলার খবর। ইডেনে আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদকে হারালো কলকাতা নাইট রাইডার্স। টান ম্যাচে 4 রানে এলো জয়। অপরদিকে সরফরাজের পর আরও এক ক্রিকেটার জাতীয় দল থেকে বাদ পড়লেন। টি-20 বিশ্বকাপে খেলা তাঁর স্বপ্ন, কিন্তু বাদ পড়ে গিয়েছেন জাতীয় দল থেকেই। কেন বাদ পড়েছেন সেই কারণ স্পষ্ট নয় তার কাছে। তাই আইপিএলে ভালো খেলেই জাতীয় দলে হারানো জায়গা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন রবি বিষ্ণই। পাশাপাশি সরফরাজ খানের মতোই বিদ্রোহের সুর তাঁর গলায়। অনূর্ধ্ব 23 ফ্রেন্ডলি ম্যাচে ভারতকে ফের পরাজিত হতে হলো। মালয়েশিয়ার বিরুদ্ধে হারতে হলো ভারতকে। কাজে এলো না সিফালডোর গোলও। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।